ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে বাবা আপনার এই পজিশন বুঝি আমির মুয়াবিয়া আপনার 60 হিজরিতে বাবা মদিনায় চলে গেলেন। মদিনায় আমার আয়েশার সাথে দেখা করলেন, হোসেনের সাথে দেখা করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে দেখা করলেন, প্রমুখ সাহাবার সাথে দেখা করলেন। ওই সময় দেখা যায় সবাই বলাবলি করলো, না না না, আপনার ছেলে সিদ্ধান্ত মেনে নেব না, আপনার ছেলেকে আমরা খলিফা বলে মেনে নেব না। কেন 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 কেন? আপনার ছেলে মদ খায়, আপনার ছেলে মদ খায়। আমি যে মদ খায়, বিশ্ব নবী যে মসনদে বসেছিল, বিশ্ব নবী উসমান গনি যে মসনদে বসেছিল, আমার ফারুক যে মসনদে বসেছিল, আমরা কোন মদ খোরকে দেখতে চাই না। সেই মদ খোরকে আমরা বিশ্ব নবীর মসনদে আমরা দেখতে চাই না। জি, তিনি বুঝালেন কিন্তু কেউ বুঝলো না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই হক ছেড়ে দিয়ে তিনি ছেলে দেশে ফিরে ছেলেকে বলেছিলেন, বাবা ইয়াজিদ, তুমি একটা কথা শোনো। বাবা, তোমার তো সব শামসিলিয়া সব তোমাকে মেনে নিয়েছে, আমার পক্ষ থেকে তোমাকে বায়াত হয়েছে, কিন্তু বাবা শোনো, তুমি আহলে বায়াত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের একটা বিশাল পাওনা আছে, কারণ মুসলমানেরা কিন্তু আমাকে তোমাকে তেমন চেনে না। তুমি আমাকে হুসাইন হিসেবে চেনে, রাসূল হিসেবে চেনে, আলী হিসেবে সারা বিশ্বের মুসলমান চেনে। ওদের সঙ্গে বেয়াদবি করবে না, ওদের সঙ্গে তুমি গুস্তাখি করবে না, ওদের সঙ্গে মান অপমান করবে না, ওদের সঙ্গে লড়াই করবে না, ওদেরকে তোমরা তামাদুন সম্প্রীতি বজায় করে তোমরা চলবে। এই আদেশ দিয়ে কিছুদিনের মধ্যে 60 হিজরিতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাদিস পাকে এসেছে, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কম বেশি পৃথিবীর জমিনে 20 বছর রাজত্ব করেছে। কত বছর? 20 বছর আমির মুয়াবিয়া কত বড় খিলাফতি জামানা চালিয়েছে এবং জালিলুল কদর সাহাবা, কিন্তু তার ছেলে মসনদে বসার পরে কাউকে মানলেন না। সঙ্গে সঙ্গে যে 4-5 জন মানেনি তাদেরকে বলল, নোমান বিন বাশির, তুমি মদিনার গভর্নর, তোমাকে করেছি মদিনার গভর্নর, তাকে নির্দেশ দেওয়া হলো, হুঙ্কার দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকে তোমরা বায়াত নাও। যদি বায়াত না গ্রহণ করে, যদি না সাপোর্ট দেয়, যদি না ভোট দেয়, তাহলে তাদেরকে বন্দী করো, তাদেরকে কি করো, গ্রেফতার করে তোমরা নিয়ে এসো। যাই হোক, নোমান বিন বাশির খুব আপনার নরম দিলের মানুষ, তিনি কিছু বললেন না। এই সমস্ত হুঙ্কার শুনে, এই পজিশন বেগতি দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কম বেশি 32 জন নারী পুরুষ নিয়ে আর 40 জন যোদ্ধা নিয়ে তিনি কম বেশি 72 জন মানুষ নিয়ে কিতাবের ভিতরে এসেছে, তিনি মক্কায় চলে গেলেন। জি, মক্কায় যখন যাচ্ছেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ও আমার শহীদ, ও হুসাইন শহীদ, আমি আপনাকে জড়িয়ে বলছি, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি ভুলে গেছেন ওই কুফাবাসীদের পত্রস থেকে আপনি যাচ্ছেন? ওই কুফাবাসীরা বেঈমানি করেছে, কুফাবাসীরা মুনাফিকি করেছে, কুফাবাসীরা গাদ্দারি করেছে, আপনার আব্বাকে নিহত কতল করেছে, আপনার বড় ইমাম, আপনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল নিহত করেছে। আপনাকে তারা ষড়যন্ত্র করতে পারে, আপনাকে যেতে দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারোর কাছে কোনো কথা না শুনে আব্বাজি সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, বীর বিক্রমে তিনি বললেন, আপাতত আমি মক্কায় যাই, ওখান থেকে পরিস্থিতি বুঝে আমি কাজ করব। মুসলমানেরা, সঙ্গে সঙ্গে আব্বা কিতাবের ভিতরে এসেছে বাবা, মক্কায় তিনি বুঝলেন, মক্কায় তিনি পৌঁছে গেলেন বাবা, আহলে বাইতের সঙ্গে গিয়ে পৌঁছে গেলেন। ওই সময় দেখা যায় উসমান বিন আকিল বাবা নিজের সম্পর্কে চাচাতো ভাই উসমান বিন আকিলকে জাসুসি করার জন্য পাঠিয়ে দিলেন। সত্যি 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 কুফাবাসী আমার ভক্ত হয়ে আমার চিঠি দিয়েছে কিনা, আমার উপরে খিলাফত পাবে কিনা, আমার সত্যি হবে কিনা, এই বলে নিজের চাচাতো ভাই উসমান বিন আকিল সঙ্গে সঙ্গে উসমান বিন আকিলকে বাবা দূর গুফায় পাঠিয়ে দেয়। গুফায় বাবা পাঠিয়ে দিল। গুফায় যখন গেলেন, যার বাড়িতে গেলেন, তিনার নাম হচ্ছে বানি ইবনে হুররা। তার বাড়িতে গিয়ে উঠলেন, তার সঙ্গে সঙ্গে তার যখন বাড়িতে গেল, প্রথম দিনে মুসলমান কম বেশি 12,000 মানুষ বায়াত নিল। হুসাইন
ওয়াজ মুখস্থ করে নেন 12,000 মানুষ কিছু করার নেই কষ্ট করে শুনেন আমি কষ্ট করে বলছি তাই কথা বোঝা যাচ্ছে 12,000 মানুষ কত মানুষ বায়াতুল একদিন কার বাড়িতে ছিল হানি ইবনে বুররা নাম মনে রাখবেন জি এইবারে 12টা যখন 12,000 মেনে নিল চিঠি তিনি ছেড়ে দিলেন চিঠি কে উসমান বিন আকিল সম্পর্কে কি হয় কি হয় বলেন তাহলে নবীর খানদান বলো কার খানদান নবীর খানদান জোরে বলুন সুবহানাল্লাহ নবীর খানদান উসমান বিন আকিল সঙ্গে সঙ্গে লেটার ছেড়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ও আল্লাহর নবীর নাওয়াসা একদম দেরি করার দরকার নাই খবর কিন্তু বিশাল চাঙ্গা খবর কিন্তু খুব ভালো আপনার পক্ষ থেকে আমি বায়াত নিয়েছি 12,000 মানুষ তারা কিন্তু খিলাফত গ্রহণ করেছে তারা কিন্তু বায়াত হয়েছে আপনি সঙ্গে সঙ্গে চলে আসুন এই খবর পেয়ে উসমান আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী বিলম্ব করলেন না দেরি কিন্তু করলেন না বাবা সঙ্গে সঙ্গে আপনারা বাহাদুর জন আপনারা আদিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কুফার রাস্তায় রওনা হয়ে যায় কুফার রাস্তায় যখন চলে যায় কিছু দূর এসেছে ওদিক থেকে ইয়াজিদ কিন্তু খবর পেয়েছে আপনার খলিফা খবর দিয়েছে এইবার কুফায় যাচ্ছে সঙ্গে সঙ্গে ইয়াজিদ হুঙ্কার ছেড়ে দিল আদেশ দিয়ে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি কোথায় আছো সেই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ বাসারা এই একটা বড় প্রদেশে বাসারা তিনি গভর্নর ছিল তিনি ওখান থেকে চলে আসতে বললেন এসে কুফার তিনাকে গভর্নর তৈরি করে দেওয়া হলো আর বলল যে কোনো কায়দায় হুসাইনকে তুমি আটকাও সঙ্গে সঙ্গে বাবা এই যখনই আপনার আদেশ পেয়ে গেল আর বুঝি দেরি করে না ওই সময় দেখা যায় এই উবাইদুল্লাহ বিন জিয়াদ সঙ্গে সঙ্গে বাবা 6,000 সেনা নিয়ে কয় হাজার সেনা নিয়ে লোক লস্কর বাহিনী নিয়ে বাবা ফুরাত নদীর ধারে পৌঁছে যায় উসমান হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তাদের সম্মুখীন হলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি আমার রাস্তা আটকাও কেন বলো বলছে সর্বপ্রথম তুমি ইয়াজিদের পক্ষে তুমি আগে বায়াত হও নচেত তোমার রাস্তা ছাড়বো না আগে তুমি বায়াত গ্রহণ করো বলছে দেখো আমি শুনেছি ইয়াজিদ মদখোর ইয়াজিদ জিদে করে ইয়াজিদ শরিয়াত বিরোধী কাজ করে আমি প্রয়োজনে ইয়াজিদের সাথে কথা বলবো যদি পরিস্থিতি সেরকম গড়ায় তাহলে আমি ইয়াজিদের কাছে গিয়ে কথা বলে সিদ্ধান্তে একটি পৌঁছে যাব আমি এখন বায়াত হতে পারবো না বাতিলের সাথে আমি করব না বলতে তাহলে আমি রাস্তাও ছাড়বো না তিনি রাস্তা ছাড়লেন বলছে দেখো উবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি আমাকে রাস্তা আটকাও তুমি আমাকে চেনো আমি কে আমি হচ্ছি অন্য কেউ না আমি হচ্ছি আসাদুল্লাহিল গালিব আমার আল্লাহ তাআলা আমার আব্বা ব্যাপারে আমার নবী বলেছেন সমস্ত বিজয়ী বাঘ সমস্ত বিজয়ী সিংহর বাঘ হলো আমার আব্বা সেই আব্বার আমি ছেলে হুসাইন শুধু তাই বা কেন আমার মা ছিলেন খাতুনে জান্নাত সাইয়্যিদুন নিসাই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি আমাকে কেন তুমি আমাকে চেনো আমি হচ্ছি সাইয়্যিদুন নিসাই মিন আহলিল জান্নাহ খাতুনে জান্নাতের আমি কলিজার টুকরি আমি ছেলে আজকে তুমি আমার রাস্তা তুমি আটকে ছেড়ে দাও রাস্তা ছেড়ে দাও তার রাস্তা ছাড়বে না বাবা জি তারপরে সমস্ত লকাবগুলো বলে রাস্তা ছাড়লো না বলল ঠিক আছে তুমি যদি আমাকে রাস্তা না ছাড়ো তাহলে তিনটে তোমার আমাকে শর্ত আছে প্রথম শর্ত হলো আমাকে মদিনায় ফিরে যেতে দাও আমি তোমার দেশে কুফায় যাব না আমি দামেস্কে যাব না আমাকে তুমি কুফায় যেতে দাও এই মদিনায় যেতে দাও বলল তাও মানতে নারাজ
বলল তাই? তাহলে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও। বলল তাও সম্ভব না। বলল তাহলে আমাকে কোন মুসলমান রাষ্ট্রে আমার বর্ডারে ছেড়ে দাও, সেখানে আমার মন যেখানে যায় সেখানে চলে যাব, জিন্দেগিকে কাটিয়ে নেব, তারপরেও কিন্তু আমি এই শর্তগুলো মানব, তো আমি আপোষ করব না। এই তিনটের মধ্যে একটা রাস্তা বাতলে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ কিতাবের ভিতরে এসেছে, তিনি কোন কথাকে মানলেন না, কোন কথা না মেনে বলল দুটো রাস্তা আপনার সামনে খালি, একটা হচ্ছে তরবারি দিয়ে সিদ্ধান্ত হবে, না হয় ইয়াজিদের পক্ষ থেকে বায়াত এক্ষুনি হবে, না হলে আপনার সম্মুখে আর কোনো রাস্তা নাই। আব্বাজান, দুটো রাস্তা, একটা হলো আপনি বায়াত গ্রহণ করুন, আর নয়তো আপনি তরবারি দিয়ে সিদ্ধান্ত হবে। কোন কথা মানলেন না, সঙ্গে সঙ্গে বাবা তিনি তাবুতে চলে গেলেন। তাবুতে তিনি পৌঁছে গেছেন, সমস্ত আহলে বাইতের সাথে আলাপ আলোচনা করলেন, আপনার জায়গা আলোচনা করলেন, শহর মানুষ আলোচনা করলেন, সমস্ত জয়নুল আবেদিনের নেতৃত্বে সমস্ত মানুষ যা বাচ্চাগুলো ছিল সব আহলে বাইতের সাথে আলোচনা করে মোটামুটি সিদ্ধান্ত করলেন। বললেন, ও আমার মুসলমান ভাই, আপনারা চলে যান, আমাকে তারা নিয়ে হোলি খেলতে চায়, আমাকে তারা নিহত করতে চায়, নয়তো তারা বাতিলের পক্ষে আমাকে মানত করতে চায়। আমার নানা যে চেয়ারে বসেছিল, আমার ওসমান গনি যে চেয়ারে বসেছিল, হাসান হুসাইন যে চেয়ারে বসেছিল, আবু বকর যে চেয়ারে বসেছিল, আমি কোন মত করে দেখতে চাই না। সুতরাং আমি বাতিলের সাথে আমি আপোষ করব। সমস্ত যোদ্ধারা 40 জন যে পুরুষ ছিল তারা বলল, কি বলছেন ইমাম সাহেব, আপনাকে ডেকে চলে যাব, আপনাকে নিহত করবে, এটা হবে না। আমরা আগে আমাদের প্রাণের উপর দিয়ে, জানের উপর দিয়ে আজকে আপনাকে মারতে হবে। আগে আমরা শহীদ হব, আগে আমরা বীর বিক্রমে যুদ্ধ করব, দিনের জন্য আমরা শহীদ হব, তারপরে আপনাকে কিছু করতে হবে। সঙ্গে সঙ্গে এই কথা বলে 40 জন সাহাবীরা একের পরে দিনের রাস্তায় তারা শহীদ হয়ে গেল। সব শহীদ হয়ে যাওয়ার পরে তিনি আর কোন তীরন্দাজ এবং 40 জন সাহাবা যারা গিয়েছিলেন সব অবশিষ্ট নাই, কেউ আর নাই। অবশেষে তিনার স্ত্রী ডাকলেন, আমার প্রাণের স্বামী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি অনেক কাজ করেছেন, সাহাবীরা কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু একটা কলিজার টুকরো আমার বাচ্চা আলী আসগার আজকে 1 মাস হয়ে গেল, তার মুখে কোনো লালা নাই, পানি নাই, কিন্তু একটা আবেদন, একটা আমার দরখাস্ত, আপনি এই কচি বাচ্চাটা নিয়ে ওই কুলের তীরের কুলে, আপনার ফোরাত নদীর কুলে গিয়ে আপনি একটু দাঁড়ান, ফোরাত নদীর কাছে গিয়ে একটু দাঁড়ান। যে ফোরাত নদীর পানি শিয়ালে খায়, কুকুরে খায়, ইঁদুর বিড়ালে খায়, পৃথিবীর হিংস্র সব-জন্তু খায়, একটুখানি আলী আসগারের এই পানি কি তারা দিতে পারবে না? আমি আপনার স্ত্রী বলছি, আপনি আলী আসগারকে একটু হাত উঁচু করে দেখাবেন। আলী আসগার কিতাবের ভিতরে লেখা, আলী আসগারকে বাবা হাত উঁচু করে আমাদের ইমাম হুসাইন বিশ্বনবীর নওয়াজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মোটে বিলম্ব করলেন না। বাবা ফোরাত নদীর কাছে 1 কোটি পানি নেবে, নিজের কোলে একটু হুসাইনকে একটু পান করাবে। এই ইমাম হুসাইন উবাইদুল্লাহ বিন জিয়াদ কে লক্ষ্য করে আবেদন করলেন, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ, শোনো একটু পানি দাও, আমার তোমার জানের দুশমন হতে পারো, এই কচি বাচ্চা তো তোমাদের দুশমন নয়, কচি বাচ্চা তো তোমাদের দুশমন নয়, একটু পানি দাও। এই কথা বলেছে পাষাণ হৃদয়, পানি তো দেওয়ার পরের কথা, আপনাদের অপোজিট থেকে 20 মাথা তীর এসে একদিক থেকে আলী আসগারের কলিজে লাগলো, অপর দিক থেকে ফুরে পার হয়ে গেল, টপ 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 করে ঠিক
ফিকরি দিয়ে রক্ত পড়ে গেল সেই রক্তগুলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন করে চুলুল করে সেই রক্তগুলো নিজ গায়ে মেখে দিলেন পৃথিবীর জমিনে পড়তে দিলেন না মুসলমান কারণ এই রক্ত যদি পড়ে যায় এই মাটিও বদদুয়া করবে উম্মতের জন্য সুতরাং সেই মাটিগুলো আপনার রক্তগুলো শরীরে মেখে নিয়ে কলিজার টুকরাকে সন্তানকে নিজের ওই তোয়ালি বিশ্বনবীর দেওয়া তোয়ালিটা দিয়ে হালি আসগারকে এরকম পেঁচিয়ে জড়িয়ে শহরবানুর কাছে নিজের স্ত্রীর কাছে দিয়ে বললেন ও আমার প্রাণের বিবি এই নাও তোমার কলিজার টুকরা এমন ঘুম ঘুমিয়ে গেছে এমন ঘুম পাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ জীবনে তোমার কোনোদিন জ্বালাতন করবে না তোমার কোনোদিন ডিস্টার্ব করবে না এই নাও কচি বাচ্চা এই নাও কচি বাচ্চা বলে কচি বাচ্চা দিয়ে তিনি ওই রুমালটা বাবার বেঁধে নিলেন জুলফকার তরবারিটা নিলেন দুল ঘোড়াটা তিনি নিয়ে বীর বিক্রমে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন কিন্তু 22,000 সেনার মোকাবেলা মাঠে 40 জন সাহাবী নিহত হয়ে গেছে আর মাত্র আছে আহলে বাইত কয়েকজন জয়নুল আবেদিন অসুস্থ তিনার ছোট ছেলে আর মাত্র ইমামে হুসাইন একটাই প্রাণ বাকি আছে তিনি কুফার মুনাফিকদের আমাদের মতো মুসলমান মুনাফিক মুসলমান যে মুসলমানরা নামাজ পড়েছিল যে মুসলমানরা নবীর আযান দিয়েছিল যে মুসলমানরা তাসবিহ পড়েছিল যে মুসলমানরা জিহাদে শহীদ হয়েছিল যে মুসলমানরা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল যে মুসলমানরা সমস্ত জায়গায় গুজারা রেখেছিল যে মুসলমানরা টুপি দাঁড়িয়ে চলেছিল সেই মুসলমান ইয়াজিদি মুসলমান আজকে নবীর সাহাবার সাথে নবীর কলিজার টুকরির সাথে হাসান হুসাইনের সাথে আমাদের ফাতেমা জাহরার টুকরির সাথে তারা কেমনে তারা যুদ্ধ করছে তারা যুদ্ধ করতে অবশেষে এক সময় এক পর্যায়ে দেখা গেল তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা এক সীমা বলে এক ব্যক্তি তিনার বুকে চড়ে বসে খঞ্জর কাটা চালিয়ে দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে কতল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দামেস্কে সঙ্গে সঙ্গে তৎকালীন সুবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের সামনে গভর্নর হাউসের সামনে কয়েকটা আহলে বাইতের মুন্ডু গলা আলাদা করে মুন্ডু খানা নিয়ে হুসাইনের মুন্ডু খানা নিয়ে মসজিদের সামনে রেখে দিয়েছিল ঠোঁটে মারছিল আর বলছে ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদ ও হুসাইন অনেক বাহাদুরি করেছো আজকে কেমন লাগছে বলো এই কথা যখন বলছে আর নাকে রাসূলুল্লাহ নাকি রাসূলুল্লাহ ঠোঁটে মারছে একটি বয়স্ক সাহাবা সহ্য করতে পারলেন না তিনি খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ অনেকক্ষণ থেকে তোমার গোস্তাখি অনেকক্ষণ থেকে তোমার বেয়াদবি সহ্য করছি আর আমি সহ্য করতে পারবো না এই কথা যখন বলেছে মুসলমান সঙ্গে সঙ্গে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে দ্বীপ প্রহরে আপনার সমলনে আপনার দেবালোকে মাঝখানে চৌরাস্তার মাঝখানে ওই সাহাবাকে দ্বিখণ্ডিত করে দিয়ে রাস্তায় লটকে দেওয়া হলো মুসলমান এই ছিল কারবালার ইতিহাস মোটামুটি তাই আপনাদের খেদমতে বলে যাই প্রত্যেকটা কারবালাকে আবাদ আতে है रहमत उसके बाद आती है मुसीबत उसके बाद आती है रहमत एक बार जोर जोर बोलो सुभान अल्लाह সেই মুসলমান আজকে যে দিনের খাতিরে হককে প্রতিষ্ঠিত করার জন্য হককে সবল উত্থান না করার জন্য নিজের গলাটাকে কাটালো নিজের গলাটাকে বলি দিল নিজের জানকে উজাড় করে দিল বিবিকে বাবা ছেলেকে এতিম করে দিল সমস্ত আহলে বাইতকে মুন্ডু কাটালো সমস্ত কারবালায় হুসাইন নিজের রক্তকে আপনার বিলিয়ান করে দিল কারবালার রক্ত লালে লাল হয়ে গেল মুন্ডুটা কেটে দামেস্কে পাঠিয়ে দিল দামেস্কে ইয়াজিদ করল মদিনায় নোমান বিন বাশির তৎকালীন সময় তিনি খলিফা ছিলেন সেখানে পাঠিয়ে দিলেন সেখানে একটা দাফন করল জান্নাতুল বাকিতে সেখানে একটা মসজিদ করা হয়েছে মসজিদের নাম হলো মসজিদুর রাস কি নাম মসজিদে রাস আর যে বডিটা আছে বডিটা হুসাইনের বডিটা আছে কোথায় কারবালার মাঠে যেখানে শিয়ারা মাতম করে কালকে যে চলে গেল ইয়াউম আশুরার দিন তারা মাতম করে বলছে এসে গেল ছাড়ের হাতে পাকা বাঁশ আর মাথায় মারলাম জোরে সজরের বাঁশ বল কি ব্যাপার বলছে মুহররমের 10 তারিখ কত তারিখ 10 তারিখ মাথায় মারলো পাকা বাঁশ ফাটিয়ে দেবে কেন মুহররমের মাস তুমি মুহাব্বত দেখাও
নিজের শক্ত রক্ত খনন করে মহব্বত দেখাও, ছুরি মেরে রক্ত মহব্বত দেখাও, আপনার তরবারি ঘুরে লাঠি খেলে মহব্বত দেখাও। খোদার কসম করে বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি সুন্নত হতো মহব্বত এমন করা, খালি ইমাম আবু বকর সিদ্দিক, ইমাম হাসান, সিদ্দিক আকবর, উসমান গনি, আলী কারামাল্লাহু ওয়াজহু, তারা যখন ইন্তেকাল করেছে, কই তাদের সময় তো মাতম ছিল? মাতম তো ছিল না, তার পিছনে মহানবীর লাঠি খেলা ছিল না। কিন্তু বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, আর আমাকে যারা মহব্বত করবে আও মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, অথচ দেখা গেল হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন করে উম্মতের খাতিরে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানকে বাজি রেখে রক্তাক্ত করে চলে গেল। জয়নুল আবেদিন থেকে শুরু করে আলী আসগার থেকে শুরু করে আলী আকবর থেকে শুরু করে 70 জন সাহাবা কতল হলো, নিহত হলো, শহীদ হলো। তারপরে এই উম্মত কিন্তু এখনো বুঝলে না খিচুড়ি না খেলে মুহররম যাবে না, খিচুড়ি না খেলে মুহররম যাবে না। জানে না মুহররম কেন আমাদের শিক্ষা দিতে আসে, প্রত্যেক বছরে ঘুরে ঘুরে মুহররম আমাদেরকে আসে, কম বেশি কয়েকটা শিক্ষা দিতে আমাদের আসে। প্রথম নম্বর শিক্ষা হলো, প্রথম যখন আল্লাহ পাক কারোর জীবনে কারবালা দেয়, কারোর জীবনে মুসিবত দেয়, সেই মুসিবত যখন সে সবর করে, আমার আল্লাহ তার পরেই তার জন্য রহমত অপেক্ষা করে। কিন্তু এই উম্মত ভুলে গেছে, ও বলে মুহাম্মদ খিচুড়ি খেতে হবে। এই গ্রামে খিচুড়ি খাই নাকি হয়েছিল? মাশাআল্লাহ, খিচুড়ি তো খাওয়া কম বেশি। খিচুড়ি তো উদ্দেশ্য করতো যা মানুষ তো জেনে যায় আজ মুহররম নাকি কো বেশি বলছি বাবা। জি আমার বাবা জানেরা, তাই এটা করার দরকার ছিল। এই উম্মত কিন্তু জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমি আশুরা কুতিবা লাহু সিত্তিনা শাহরা। যে ব্যক্তি আশুরার দিন 10 তারিখে দুটি রোজা রাখলো, বিশ্বনবী বলেছেন সিত্তিনা শাহরা, 60 বছর নফল রোজা রাখলে যা সওয়াব, সে সওয়াব বিশ্বনবী বলেন তার নামে আমলে অ্যাড হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, সেই জন্যই আজকে এই কারবালার সংক্ষেপে ঘটনা আপনাদেরকে বললাম। এই জন্য আমি আবার প্রথমে ফিরে যাচ্ছি কারবালা, অর্থাৎ মুসিবতের জায়গা। মুসিবতের জায়গা, সেই মুসিবতের জায়গা আল্লাহ যখন দুনিয়ায় কোনো পরীক্ষা হিসেবে পাঠিয়েছে, নবী থেকে শুরু করে আমার পর্যন্ত এবং কিয়ামত তাক আনে মুসলমান মানুষ পর্যন্ত, যখন যার জীবনে কারবালা 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 হবে, আর সে তখন সবর করবে আর প্রতিরোধ করে যখন চলবে, আল্লাহ পাক জমিনে আমান ও সুকুন রাখবে, শান্তির বাতাবরণ পয়দা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেননি আয়াতুল্লাহ খামিনি নাম শুনেছেন না শোনেননি? এই শুনেছেন না শোনেননি? ইসরাইল এ যখন লক্ষ লক্ষ মানুষকে নিহত করলো, 40,000 মানুষকে, কয়েকজন ফিলিস্তিনি মানুষকে, রোজার মাসে ঈদের দিন তারা 40,000 মানুষকে নিহত করলো। কচি কচি বাচ্চারা তারা ঈদের নামাজ পড়তে যাবে আনন্দ করে বাপের কোল চড়ে, তাদের নসিবে জুটলো না, তারা কাফন পরে কবরে দিয়ে যাচ্ছে। জি, সে সময় বড় আনন্দ হচ্ছিল। আর যখন সমস্ত 57টা রাষ্ট্র মুসলিম বিশ্ব যখন ঘুমিয়ে আছে, এই আয়াতুল্লাহ খামিনি বলেছিল, আজকে हम तो मारेंगे लेकिन मार के मारेंगे, आज हमको जिंदा अब है मरने के लिए जिंदा है, इसलिए हम पैदा इसलिए हुआ है, मरने के लिए पैदा हुआ है। তিনি কোনো কথা চিন্তা ভাবনা না করে, তিনি বীর বিক্রম করে, তিনি মিসাল ছাড়তে শুরু করলেন, ক্ষেপণাস্ত্র শুরু করলেন। সমস্ত মুসলিম বিশ্বর মধ্যে তিনি আক্রমণ চালাচ্ছে। মুসলিম বিশ্ব তখন চুপচাপ। আপনার প্রিন্স সালমান তিনি অট্টহাসি এবং অর্ধলঙ্গ পোশাক নারীদের সাথে তিনি রঙ্গলি লাইন মেতে আছে। আর আয়াতুল্লাহ খামিনি একটা হুঙ্কারে সারা পৃথিবীকে মেসেজ দিয়েছে, যদি মুসলমান একটা মুসলমান যেমন জেগে গেছে, পৃথিবী যেমন ইঁদুরের মতো ঢুকছে, এইরকম মুসলমান যদি তোমরা জেগে যাও, পৃথিবী কিন্তু রাস্তা খুঁজে নেবে, বেঈমানরা কিন্তু রাস্তা খুঁজবে। আজকে ওয়াকাফ বোর্ড আমাদের সামনে, এনএনসি আমাদের সামনে, আজকে মুসলমানদের ভারতবর্ষে টিকে থাকা বড় সমস্যা। এই জন্য মুসলমান, যে মুসলমান আমরা এখনো ঘুমিয়ে আছি, আমরা মনে করছি চুপচাপ থাকবো, কিন্তু বেঈমানরা আমাদের রেডি হচ্ছে।
বেঈমানরা জবাই করার জন্য রেডি হচ্ছে। এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি, তাকবীর দিই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এতটাই যদি সন্তুষ্ট হই, গমের খিচুড়ি খাই, বছরে একবার মিলাদ দিই, জলসা দিই, এতটাই যদি খাতনা মুসলমানের যদি সন্তুষ্ট হই, মুসলমান মনে করি, তাহলে কিন্তু হুসাইনি মুসলমানের আঞ্জাম পাবো না, ইয়াজিদি মুসলমানের আঞ্জাম পাবো। আজকে সিদ্ধান্ত আপনাদের করার দিন এসেছে, আজকে মূল্যায়ন করার দিন এসেছে, চিন্তা করার দিন এসেছে। ইয়াজিদি মুসলমান হবে না হুসাইনি মুসলমান? আপনারা বুঝতে পারছেন তো? হুসাইনি মুসলমান হবেন না ইয়াজিদি মুসলমান হবে? হাত তুলুন তো, আমরা হুসাইনি মুসলমান হব না মুসলমান হব? এই কথা বল, হাত তুলুন না, আল্লাহকে দেখান। আয় আল্লাহ, আমি আপনার নওয়াসা, আপনি বলেছেন মিন শাবাবি আহলিল জান্নাহ, আখিরাতে হাত তুললেন কেন? তোলেন সবাই, তোলেন সবাই। আয় আল্লাহ, আপনি বলেছেন, আপনার রাসূল সূরা জামে বলেছে মিন শাবাবি আহলিল জান্নাহ, যুবকের সর্দারজি নেতৃত্ব দেবেন জান্নাতে। তিনি অন্য কোনো নাসা নাই, অন্য কোনো নাতিদয় নয়, তিনি হলেন ইমামে হাসান আর হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে সেই হুসাইনি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। তাহলে সেই হুসাইনি মুসলমান হতে গেলে ঘুমিয়ে থাকতে হবে, পিশাব করে পানি না নিলে হবে, দাড়ি চাঁচলি হবে। হ্যাঁ, এই বাত ধরা পড়ে গেছে। এ হুজুর কারা না জানে, এক তো মাইক ভালো না, হুজুর চিল্লে কারা কান কাটা লাগে। বাবা আমি তো চিল্লে ছাড়া আওয়াজ করতে পারি না, কিছু করার নেই বাবা। কি কর, আমার এই বাপজি বারবার বলে কিছু করার নেই। আমি যা ওষুধ এনে সুস্থ পাবো, ওষুধগুলো যদি না দিতে পারি তো ভালো লাগে। মুসলমানেরা, এই হুসাইনি মুসলমান যদি আমি আপনি হতে পারি, তাহলে শুনে নেন, আজকে আমরা বাঘের বাচ্চা হয়ে একদিন বাঁচবো, শিয়ালের মতো 100 বছর বাঁচার কোনো দরকার না। মরব তো জিন্দা তো এই জন্যই আছি, মরব বলে। যদি বলুন সুবহানাল্লাহ। তো বাঘের মতো বাঁচুন, সিংহের মতো বাঁচুন, তাহলে সেই বাঁচাটা আপনার হবে বীর পুরুষ বাঁচা, ঈমানওয়ালার মতো বাঁচা। আজকে শহীদ হবে, কালকে জান্নাতের দরজা আপনার জন্য অপেক্ষা করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ইমাম। আচ্ছা, মায়ের একটা গজল বলবো, সবাই মনে মনে বলছে গজল যে বলবেন হুজুর রে বলা বুঝা যাচ্ছে না, বন্ধ করে ঠিক বলেছে। এ ভাইরা বলছে মাইক বন্ধ করে শোনা যাবে, মেয়েরা আছে ওরা শুনবে বলছে। আচ্ছা, আমি মায়েদের গজল একটা বলবো, সবাই যাই, সবাই বলে মায়েদের গজল একটা বলবো, একটা বলে ইনশাআল্লাহ, বলে কিয়াম হবে ইনশাআল্লাহ, আর কষ্ট আপনাদের দেব না, ঠিক আছে? সবাই সচক্ষে আপনারা সবখানে আপনারা শুনুন, মায়ের গজল বলছি, মার মর্যাদা সম্পর্কে। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, বুকেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, কত কষ্ট করে ভুবনের উপরে, ওই মায়ের আঁচলে শীতল ছায়া পেয়ে পালিত হলাম খুদারি করুণা, পালিত হলাম খুদারি করুণা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার
জান কোনদিন ভুলো না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি করে বলবো বুঝতেই পারছেন না। হারালি মা কোথায় খুঁজে কেন পাই না, হারালি মা কোথায় খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মায়ের কদম তলে আছে খোদার জান্নাত, জোরে বলো না সুবহানাল্লাহ। মায়ের কদম তলে আছে খোদার জান্নাত, ওই মায়ের দিলে ব্যথা সব কিছু হয়ে যায়। মায়ের স্নেহে ভালোবাসা হয়নি তুলনা কোনদিন হবে না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আল্লাহুম্মা আলি। চলেন একটু কি হবে তো আগে আসুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা ওয়াক্তাফা মিনহুল বাতুরু ওয়াজাবা শুকরু আলাইনা, ওয়াজাবা শুকরু আলাইনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীজির সরদার করিতে আল্লাহ আপনার দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা নিয়া কান্দিলেন আদম হাওয়া, মাবুদের হলো যে দয়া, তার
মদিনার তরে কবুল দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলের আব্বু আব্দুল্লাহ রাসূলের আম্মা আমিনা রাসূলের দুধমা হালিমা রাসূলের রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বিসমিল্লাহ পড়ে ও ভাই কি হয়ে গেছে বসো 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 ভাই এখনো দাঁড়িয়ে রয়েছে কি বসো ভাত খাতে না তো সবাই চলে যাবে চলো বিসমিল্লাহ পড়ে তিনবার সূরা ফাতিহা পড়ো তিনবার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ আমার বাপ ঠিকই বলেছে মুখি ভালো কি করব বল আমরা তো ওয়াজ আস্তে করতে পারি এর চিল্লাতে বলা হয় কি করব এত বড় লোক শুনতে হবে চকে একটা দাওয়াত পালাম তো ওয়াজ করতে পারলাম কি হয় দাওয়াত ভাবে বলবে না সে হলো না সে জুত হলো না যাক আল্লাহ খায় করুক কোনদিন হলে আবার দেখা যাবে দোয়া পড়ুন ইনশাআল্লাহ দোয়া